ক্লাস 10। আগের ত্রিকোণমিতি আমরা শুরু করেছিলাম। ত্রিকোণমিতি অধ্যায় নাম্বার 20, অধ্যায় 20, অধ্যায় 20, ডেট 13/5/20। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে 10-এর, যাদের জন্য এত চিন্তা তাদের অবস্থা সব থেকে খারাপ, শুনতেও খারাপ লাগছে। তো আমরা ঠিক করেছি এবার তোমাদের গার্জেনকে ফোন করে আমাদেরকে খবর নিতে হবে, জানতে হবে যে কেন তোমরা ক্লাস করছো না। কিছু জন করছে, খুব কম, সংখ্যাটা খুব কম, 15, 20, 18 জন ক্লাস করছে। আর বাদবাকি 58 জনের মধ্যে বাদবাকি 30 জন বা 40 জন মতো ক্লাস তারা ফলোই করছে না, জানি না কেন করছে না। তবে আমাদেরকে বাধ্য হয়ে আমাদেরকে এবার গার্জেন, আমরা ফোন শুরু করেছি, ফোন করা। আমরা আরো ব্যাপকভাবে ফোন করে প্রত্যেকটা গার্জেনকে আমরা এবার জানাবো যে ওরা কেন ক্লাস করছে না। ঠিক আছে? কারণ তোমাদের ক্লাস করা আগে উচিত, তোমাদের ক্লাসগুলো আগে করা উচিত, কিন্তু তোমরা কোনো ভ্রুক্ষেপই দিচ্ছ না। ঠিক আছে? করলে তোমাদের ভালো, না করলে তোমাদের খারাপ। তো দেখো, আমরা আজকে আগের দিন 4 পর্যন্ত কষে দেখি 20, পেজ নাম্বার 276। আগের দিনকে আমরা 4-এর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা নেক্সট থেকে যাচ্ছি 5-এর অঙ্ক। আগের দিনকে বলেছিলাম যে ত্রিকোণমিতির 3টে কোণ পরিমাপ, 3টে কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিকোণমিতি, মিতি মানে পরিমাপ, 3টে কোণের পরিমাপ নির্ণয়। তো এই ত্রিকোণমিতি আমরা এখানে দুটো পদ্ধতিতে আমরা কোণের পরিমাপ নির্ণয় করি। একটা হচ্ছে ষষ্ঠিক, একটা হচ্ছে বৃত্তীয়। ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে কি বলেছিলাম, ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে কি বলেছিলাম, রেডিয়ান। তো ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে ডিগ্রি, অর্থাৎ ষষ্ঠিক থেকে বৃত্তীয় বা বৃত্তীয় থেকে ষষ্ঠিক, এই কনভার্টগুলো আমরা আগের দিনকে শিখিয়েছিলাম যে ষষ্ঠিক থেকে যখন বৃত্তীয় যাব তখন আমরা 180 দ্বারা ভাগ করব। অর্থাৎ আরেকবার আমরা দেখিয়ে দিই, আগের দিনকে করেছিলাম যে 75 ডিগ্রি সমান 75/180 পাই সমান 5/12 পাই। এটা হলো ষষ্ঠিক, এটা হলো বৃত্তীয় মান। তো ষষ্ঠিক থেকে বৃত্তীয় গেলাম 180 দিয়ে ভাগ। ঠিক বৃত্তীয় থেকে ষষ্ঠী আসবো 2/3 পাই, এরকম। এটা বৃত্তীয়। এটা থেকে ষষ্ঠিক আসছি, দেখো 2/3 ইন্টু 180 ডিগ্রি, তার 360, 120 ডিগ্রি। এটা আগের দিনে দেখিয়েছিলাম। তো আমি আরেকবার রিমাইন্ডার দিয়েছি, যারা আগের দিনকে দেখোনি তো তারা দেখে নেবে, সব ভিডিওগুলো দেখে নেবে। ভিডিওগুলো তোমরা দেখছো না, ফলো করছো না, কি জানি কেন, বুঝতে পারছি না কেন ফলো করছো না। যাই হোক, ফলো করো আমাদেরকে, নাহলে তোমরা তোমাদের মতো চললে আমাদেরকে আমাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই গার্জেনকে, টোটাল গার্জেনদেরকে ফোন করব, নাম্বার বাই নাম্বার। সব নাম্বার নিশ্চয়ই আমাদের কাছে আছে, তোমরা জানো, যেহেতু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারগুলো আমাদের সব আছে। তো প্রত্যেকের নাম্বার ওয়াইজ আমরা ফোন করা শুরু করেছি, কিছু জনকে করেছি। এবার আমরা সবাইকে করবো, প্রত্যেকে একবার 1/1 করে আমরা ফোন করবো, এবং তারা কেন ক্লাস করছে না সেটা আমরা তাদের গার্জেনের কাছ থেকে জানবো, বাচ্চার কাছ থেকে নয়। ঠিক আছে? তো তোমরা ক্লাসগুলো ফলো করো। আশা করি হয়তো কারোর বলে, আগের দিনকে বলেছিলাম, হয়তো কারোর হয়ে গেছে বা তার আব্বু বা চাচু বা কারোর কাছে করে নিয়েছো। তবুও বলবো ক্লাসগুলো ফলো করতে, কারণ প্রত্যেকের কাছে কিছু না কিছু নতুন শেখার থাকতে পারে। আমি বলছি না যে আমি সবারই থেকে ভালো, এটা আমি কখনোই বলবো না। সবারই কাছে কিছু না কিছু নতুন আছে। আমার কাছে করলে আবার একটার কাছে শিখতে, সেখান থেকে দেখবে 1% 2% নতুন কিছু পাচ্ছ। সেই নতুনটা নেওয়ার চেষ্টা করো। আর তার থেকে বড় কথা, যদি কারোর কাছে শিখেও থাকো, তাহলে এখন আরেকবার দেখে সেটা তোমার রিভিশন হয়ে যাচ্ছে, সেটাও তোমার কাজে লাগবে। কিন্তু তোমাদেরকে ভিডিও ফলো করতে হবে, এটা মাস্ট। বারবার করে বলছি, ভিডিও ফলো করো। ফলো না করলে কিন্তু তখন কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব, তখন কিন্তু কিছু বলো না। ঠিক আছে? 5-এর অঙ্কটা দেখি এবার। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি। একটা ত্রিভুজের প্রথম একটি কোণ, একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি।
বলছে অপর একটি কোণ বা দ্বিতীয় কোণটির পরিমাপ π/12। দ্বিতীয় কোণের পরিমাপ সমান π/12। এটা কি আছে? রেডিয়ান আছে। এটা আছে বৃত্তীয় পদ্ধতি আছে, আমি এটাকে ষষ্ঠী করব, ঠিক আছে? এটাকে ষষ্ঠী করলে হবে কত ডিগ্রি? 15 ডিগ্রি। কিভাবে করতে হবে একটু আগে দেখিয়েছি, সেটা তোমরা করে নেবে। অর্থাৎ আর বলবো না কিন্তু, সমান 1/12 ইন্টু 180 ডিগ্রি 15 ডিগ্রি, এইভাবে করতে হয়। এটা তোমরা রাফে করে নেবে, শুধু এখানে মানটা লিখে দেবে, ঠিক আছে? তো 15 ডিগ্রি হলো। তাহলে এবার তৃতীয়, অতএব তৃতীয় কোণের পরিমাপ। তাহলে ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে এই দুটো কোণকে বাদ দিলে কি হবে? তৃতীয় কোণের মান বেরিয়ে যাবে। এটা খুব ইজি ব্যাপার। তাহলে 180 মাইনাস 65 মাইনাস 15, তাহলে কত হলো? 100 ডিগ্রি। এটা কিসে বেরোলো? ষষ্ঠিক। আমার উত্তর চেয়েছে কিসে? দেখতে হবে বাজেটটা। তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান, তাহলে এটা কিসে মান বেরোলো? ষষ্ঠিক। তাহলে আমরা তৃতীয় কোণের ষষ্ঠিক মান লিখবো এখানে। তৃতীয় কোণের ষষ্ঠিক মান 100 ডিগ্রি এবং তৃতীয় কোণের বৃত্তীয় মান বার করবো। এটা 100/180 পাই 5/9, তাহলে 5/9 পাই হলো। খুব সোজা। তাহলে আমরা প্রথমে দ্বিতীয় কোণটা, প্রথম কোণটা তো মান দেওয়া আছে 65, আমরা দ্বিতীয় কোণের মানটা বার করলাম, π/12 ছিল, ওটাকে ডিগ্রিতে বার করলাম, 15 ডিগ্রি হলো। তাহলে তৃতীয় কোণের মান কি? আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি তিনটে কোণের মান হয় আর দুটো কোণের মান যদি দেওয়া থাকে, তাহলে তৃতীয় কোণের মান কি হবে? 180 থেকে ওই কোণ দুটো বাদ যাবে। খুব সিম্পল, 100 ডিগ্রি হলো। তাহলে এটা কি বেরোলো? এটা ষষ্ঠিকের মান। কিন্তু আমার উত্তর চেয়েছে ষষ্ঠিক অ্যান্ড বৃত্তীয় বোথ। তাহলে ষষ্ঠিকের মান 100 ডিগ্রি পেয়ে গেছি, আর বৃত্তীয় মান আমরা কি বার করলাম? 100 ডিগ্রিকে 180 দিয়ে ভাগ করলে তাহলে সেটা 5/9 পাই। এটা বৃত্তীয় মান, ঠিক আছে? খুব ইজি অঙ্ক, একটু মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আমরা নেক্সট যাই। ছয়টা, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। দেখো দুটি কোণের সমষ্টি, কয় নম্বরটা করছি? 6। হ্যাঁ, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। ধরি একটি কোণ x ডিগ্রি, অপর কোণটা কত হবে বলতো? তাহলে অপর কোণ কত হবে? আর দুটো কোণের সমষ্টি যদি 135, সমষ্টি মানে যোগফল, যোগফল 135, তার মধ্যে একটা যদি x হয়, তাহলে নিশ্চয়ই অপরটা হবে 135 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে এটা দ্বিতীয় কোণ বেরিয়ে গেল, হয়েছে। এইবার আবার বলেছে কি, কোণ দুটির অন্তর, তাদের অন্তর π/12 অন্তর। তাহলে π/12টাকে বার করে নি। π/12 ইকুয়াল টু কত ডিগ্রি আমরা জানি? 15 ডিগ্রি। আমরা রাফে করে নিয়ে এখানে বসাবো। এবার বলেছে শর্তে, দেখো কিভাবে লিখছি, দেখো শর্তে কি, দুটি এই দুটো কোণের অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। তাহলে দুটি কোণের অন্তর, তাহলে x মাইনাস 135, তাহলে এই একটা কোণ এই একটা কোণ, দুটো কোণের অন্তর মানে বিয়োগফল। এইটা হচ্ছে কত ডিগ্রি? না 15 ডিগ্রি। লিখবো না, কারণ সমীকরণে কোনো একক বসে না। যাই হোক, এবার আমাদের সমাধান করে দিই। x মাইনাস 135 প্লাস x সমান 15, তাহলে বা 2x ইজ ইকুয়াল টু 15 প্লাস 135, তাহলে বা x ইজ ইকুয়াল টু, এটা যোগ করলাম 150 বাই 2 সমান 75 ডিগ্রি। x সমান 75। তাহলে একটা কোণ হলো 75 ডিগ্রি, আমাকে ষষ্ঠিক বৃত্তে দুটি বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি এখানটায় করি যে প্রথম কোণ, তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান কত বেরোলো? 75 ডিগ্রি। 75 ডিগ্রি। প্রথম কোণের বৃত্তীয় মান কত হবে? তা নিশ্চয়ই 75/180 পাই হবে, সমান 5/12 পাই।
হয়েছে। দ্বিতীয় কোণের মান কত? ষষ্ঠিক মান লিখবে, আমার এখানে জায়গা নেই, তোমরা লিখে নেবে। দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান কত? দুটো কোণের সমষ্টি কত? দেখো প্রথম কোণটা কত, এক্স এর মান কত বেরিয়েছে? 75। দ্বিতীয় কোণটা কত? 135 মাইনাস এক্স, তাহলে 135 থেকে 75 বাদ ধরবো, তাহলে 135 মাইনাস 75 সমান 60 ডিগ্রি। কি মান বেরোলো? এটা ষষ্ঠিক মান। তাহলে আর দ্বিতীয় কোণে বৃত্তীয় মান, দ্বিতীয় কোণে বৃত্তীয় মান কত হবে? 60/180 পাই সমান 1/3 পাই বা পাই/3। বোঝা গেল অঙ্কটা? তাহলে আমাকে বলেছে দুটি কোণের সমষ্টি বলেছে এবং দুটি কোণের অন্তর বলেছে। আমরা দুটি কোণের সমষ্টি যখন 135 বলেছে, আমরা একটি কোণকে ধরে নিলাম এক্স, তাহলে আমাদের অপর কোণটা হবে কত হবে? 135 মাইনাস এক্স। ক্লিয়ার? এইবার আর এই দুটো কোণের অন্তর মানে বিয়োগফল, অন্তর বলেছে কত? পাই/12। আমরা পাই/12টাকে কিসে করলাম? এটাকে বৃত্তীয় থেকে ষষ্ঠীকে নিয়ে এলাম, অর্থাৎ পাই/12 = 15 ডিগ্রি। তাহলে অন্তর মানে কি? এবার শর্ত অনুসারে বলেছে অন্তর হচ্ছে এইটা, অন্তর মানে কি? বিয়োগফল। আমি দুটোর বিয়োগফল করলাম, সেই বিয়োগফল হচ্ছে 15। এবার আমি ক্যালকুলেশন করে সমাধান করলাম, সমাধান করে দেখা গেল এক্স এর মান বেরোলো 75। তাহলে এক্স মানে কোনটা? প্রথম কোণ, প্রথম কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। এই 75 ডিগ্রি ষষ্ঠিক মান আমাকে বলেছে বৃত্তীয় মান বার করতে। তো প্রথম কোণের বৃত্তীয় মান বার করলাম, 180 দিয়ে ভাগ করে 5/12 পাই। এবার দ্বিতীয় কোণের মান কত? দ্বিতীয় কোণটা হচ্ছে 135 মাইনাস এক্স, আর এক্স এর মান কত বার করেছি আমরা? 75। তাহলে 135 মাইনাস 75 = 60। আর দ্বিতীয় কোণের বৃত্তীয় মান কত? 60/180 ইন্টু পাই। এটা কাটাকাটি করলে 1/3 পাই। ঠিক আছে? বোঝা গেল? অঙ্কটা বোঝা গেল? ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক হয় 7। খুব সোজা অঙ্কগুলো, শুধু কনভার্টটা ভালো করে মনে রাখতে হবে যে ষষ্ঠিক থেকে বৃত্তীয় কনভার্টটা কেমন করে করব, আর বৃত্তীয় থেকে ষষ্ঠী কনভার্টটা কেমন করব। বাদ বাকি যা জিনিসগুলো আছে সবই 5 এর অঙ্ক। এই তিনটে কোনো সমষ্টি 180 ডিগ্রি, এসব 5 এর অঙ্ক। ঠিক আছে, 7এরটা, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। দেখো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান 2:3:4। 2:3:4 বলেছে যে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তার কোণটা বৃহত্তম কোণ? নিশ্চয়ই এইটা 3 নম্বরটা বৃহত্তম। দেখো 2, 3 আর 4, নিশ্চয়ই 3 নম্বরটা বৃহত্তম কোণ। তো বৃহত্তম কোণের মান বার করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি মোট আনুপাতিক ভাগহার, দেখো পাটিগণিতের মতো করছি। দেখো মোট আনুপাতিক ভাগহার কত? 2 + 3 + 4, 3 দিয়ে 5 আর 4 9। তাহলে বড় কোণটা কত? 4। বড় কোণের মানটা কত হবে? 4/9 অংশ। তাহলে অর্থাৎ বৃহত্তম কোণের মান, বৃহত্তম কোণের মান 4/9, নিশ্চয়ই 9 এর মধ্যে 4 বৃহত্তম কোণ। এইবার কোণের মানটা, এটা তো অংশ বেরোলো, 4/9 এটা তো অংশ। তাহলে কোণের মানটা কি বার করবো? কারণ আমরা জানি তিনটে কোণের সমষ্টি কত? 180। তাহলে একে যদি আমরা 180 দিয়ে গুণ করি, তাহলে তিনটে কোণ মিলিয়ে তো 180, তো তার মধ্যে এর অংশটা বার করে নিচ্ছি। তাহলে 180-র মধ্যে এর হচ্ছে 4/9, তাহলে এটা ঠিক সেই অনুপাতের অঙ্কগুলো আমরা করেছি না, অনুপাতের অঙ্কগুলো ঠিক অনুপাতের পাটিগণিতের অঙ্কের মতো করে ফেললাম। দেখো 80 ডিগ্রি একবার সোজা। কি মান বেরোলো? ষষ্ঠিক। তাহলে ষষ্ঠিক মান, তাহলে বৃহত্তম কোণের ষষ্ঠিক মান, বৃহত্তম কোণের বৃত্তীয় মান 80/180 পাই। তাহলে এটা হবে 4, এটা হবে 9, 4, 9 পাই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা তিনটে, যদি ক্ষুদ্রতম বলতো তাহলে কি নিতাম? 2/9, কারণ এর মধ্যে 2টা ছোট, তাহলে 2/9 × 180। ঠিক আছে, এরকম করে সহজে অঙ্কটা করা যায়। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখাই, 8এরটা।
এটা কিন্তু 7-এর অঙ্কটা হলো, হ্যাঁ এটা কিন্তু 7-এর অঙ্কটা হলো, এটা 7-এর অঙ্কটা। এবার আমরা করবো 8-এর অঙ্কটা। দেখো 8-এর অঙ্কটা দেখো। আট, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। অঙ্কটা দেখিয়ে দিই। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28, এটা হচ্ছে 28 সেমি, 28 সেমি। তো ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এটা হচ্ছে 5.5। এই বৃত্তচাপটা হচ্ছে 5.5। এই বৃত্তচাপ কেন্দ্রের সাথে কত কোণ সৃষ্টি করবে, এইটা আবার বার করতে হবে। ধরো থিটা সৃষ্টি করবে, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে 28 বৃত্তচাপ। তাহলে এই মোট বৃত্তচাপটা কত? বৃত্তের মোট বৃত্তচাপ, মোট বৃত্তচাপ মানে কি? মোট বৃত্তচাপ কত অর্থ হচ্ছে পরিধি। তাহলে বৃত্তের পরিধি 2 পাই, পাই মানে কত? 22/7, একবার লিখে দিলাম। 2 পাই আর, আর মানে কত? 28, 7 4 28, 176 সেমি, নাকি সেমি? তো 176 সেমি। তাহলে দেখো এইখান থেকে শুরু করলে এই গোটাটা ঘুরে আসতে কত হবে? 176 সেমি। তাহলে 176 সেমি যদি হয় তখন তাহলে এটা এই কোণটাও এতটা বাড়বে, এতটা কোণ হবে। তাহলে 176 সেমি যদি বৃত্তচাপ হয় তাহলে কেন্দ্রের কোণটা কত? 360 ডিগ্রি। বৃত্তটা যদি এই গোটাটা যদি বৃত্তচাপ হয় তাহলে কেন্দ্রীয় কোণ কোনটা? এটা কেন্দ্রীয় কোণ। তাহলে বৃত্তচাপ আর কেন্দ্রীয় কোণ, তাহলে একদিকে লিখছি বৃত্তচাপ আর একদিকে লিখবো কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, তাহলে বৃত্তচাপ আর একদিকে লিখবো কেন্দ্রীয় কোণ। দেখো বৃত্তচাপ হচ্ছে 176, এখানে লিখো সেমি আর এখানে লিখো ডিগ্রি। বৃত্তচাপ যখন 176 তখন কেন্দ্রীয় কোণটা হচ্ছে কত? 360। 176 মানে কি? গোটা বৃত্তচাপটা, পরিধিটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে, আর তাহলে তখন কেন্দ্রীয় কোণটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। এটাও 360, এটাও 360, আর এটা পরিধিটা কত হচ্ছে? 176 সেমি। তখন কেন্দ্রীয় কোণটা কত হচ্ছে? 360। কিন্তু বৃত্তচাপ কত বলেছে? 5.5, 5.5। তখন কেন্দ্রীয় কোণটা কত? তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। নির্ণেয় কেন্দ্রীয় কোণ। 300 সরল হলে কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 5.5 বাই 176, 360 ইন্টু 55 বাই 176 ইন্টু 10, 10 তুলে দিলাম 10। ঠিক আছে, 0 0 কাটুক, 11 দিয়ে কাটো, 5, 11 দিয়ে কাটছি। 11 দিয়ে গেলে 11 কে 11, 6 11 66, 16 4 দিয়ে 4 4 16, 4 9 36, তাহলে 5 9 45 বাই 4 কি? ডিগ্রি। এটা কি? কেন্দ্রীয় কোণ। কি মান বেরোলো? ষষ্ঠিক মান। কি মান বেরোলো? ষষ্ঠিক মান। আমাকে বার করতে বলেছে, দেখি একবার, বৃত্তীয় মান। আমাকে বৃত্তীয় মান বার করতে হবে। বৃত্তীয় মানটা কত হবে? আমি এখানে লিখছি, অতএব বৃত্তীয় মান 45 বাই 4, 180 দিয়ে ভাগ ইন্টু পাই। তাহলে 45 4-এ, তাহলে সমান ওপরে 1 আছে, 1 বাই 4 4-এ 16 পাই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বৃত্তের পরিধি আমরা বার করলাম এখান থেকে, কারণ আমাকে বলেছে কি যে এই বৃত্তের ব্যাসার্ধ এইটা, আর 5.5 পরিধি কত বৃত্তচাপ, কত কেন্দ্রীয় কোণ সৃষ্টি করবে। তাই আমরা এইটা হচ্ছে কি বৃত্তের গোটাটা পরিধি, যদি পরিধিটা বৃত্তচাপটা যদি এতটা হতো তাহলে তখন কেন্দ্রীয় কোণটা কত হবে? এতটা।
তাহলে বৃত্তচাপ যদি পূর্ণ বৃত্তচাপ হলে কেন্দ্রীয় কোণ হবে 360, আর পূর্ণ বৃত্তচাপকে কি বলে না, পূর্ণ বৃত্তচাপকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি বার করলাম 176, আমরা বলতে পারি যে 176 সেমি বৃত্তচাপ 360 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে 5.5 বৃত্তচাপ কত ডিগ্রি কোণ সৃষ্টি করবে সেটা বার করলাম। এবার তাকে আমরা বৃত্তীয় কোণ 180 দিয়ে ভাগ করে, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। বলছে একটি বৃত্তের দুটি অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, ধরো এই একটা বৃত্ত, এটা ধরে ব্যাসার্ধ, আর এই বৃত্তচাপ একটা হতে পারে এখান থেকে এই বৃত্তচাপ, সেটা একটা কেন্দ্রীয় কোণ সৃষ্টি করবে। আবার ধরো এই একটা বৃত্তচাপ, সেখানে কেন্দ্রীয় কোণ সৃষ্টি করবে। তাহলে এটা একটা কেন্দ্রীয় কোণ 1 নম্বর, এটা 2 নম্বর, এটা যে 1 নম্বর বৃত্তচাপ, এটা যে 2 নম্বর বৃত্তচাপ, তাই তো? তাহলে এবার বলেছে যে দুটি অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত হচ্ছে 5:2, তার অনুপাত হচ্ছে 5:2। তাহলে দুটি বৃত্তচাপ একটা 5:2 করে, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় কোণ, তাই তো? তাহলে দেখো, তাহলে এই দুটো কোণের অনুপাত, তাহলে দুটি কোণের অনুপাত, তাহলে প্রথম কোণ ইসটু দ্বিতীয় কোণ সমান 5:2 হয়েছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ সমান 5/2, ঠিক না? ঠিক না? ঠিক। এবার কার মান দেওয়া আছে? দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান, দ্বিতীয় কোণের মানটা দেওয়া আছে। তাহলে প্রথম কোণের মান দেওয়া নেই, প্রথম কোণ বা দ্বিতীয় কোণের মান 30 সমান 5/2, এটা কেটে দাও 15। তাহলে প্রথম কোণকে 1 দিয়ে গুণ করে নিশ্চয়ই প্রথম কোণই হবে। প্রথম কোণ সমান 5×15 75 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে প্রথম কোণের মানটা কত বেরোলো? দ্বিতীয় কোণের মানটা যদি 30 হয় তাহলে প্রথম কোণের মানটা হবে 75। কিসের বার করতে বলেছে? ষষ্ঠিকের ভিত্তি। এটা কি বেরোলো? এটা কিসের মান বেরোলো? ষষ্ঠিকে। অর্থাৎ প্রথম কোণের ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি, প্রথম কোণের বৃত্তীয় মান হচ্ছে